গতকালকে চীন নেপাল সীমান্তে পাহাড়ি ঢলে যে পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা যায় নেপালকে, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন সেখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে। শুধু বন্যা না, এটা হচ্ছে আপনার পাথর, ভয়ঙ্কর কাদা এবং পানির সংমিশ্রণ। মুহূর্তেই চোখের পলকেই এক সুন্দর নগরী, পাহাড়ি অঞ্চল যেগুলো বিশেষ করে, নিমিষেই তছনছ হয়ে গেল। শত শত মানুষ নিখোঁজ হয়ে গেল, কাদার নিচে পড়ে চাপা পড়ে মারা গেল। অনেকে এখনো পর্যন্ত নিখোঁজ, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। এই দৃশ্যগুলো সাধারণত সিনেমায় দেখা যায়, যে হঠাৎ কোনো জায়গা থেকে এভাবে ঢল আসতেছে, বন্যা আসতেছে। আসলে এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, কিয়ামতের পূর্বাভাস। কিয়ামতের বড় বড় যে নিদর্শনগুলো আছে তার মধ্যে অধিকাংশই তো প্রকাশিত হয়ে গেছে। দাজ্জালের আগমন এবং ইমাম মাহদীর আগমন। ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। উল্লেখযোগ্য কয়েকটা ব্যতীত বাকি সবগুলো আসলে প্রকাশিত। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন যদি মানুষ ছোটাছুটি করবে দিক বেদিক, নিশ্চয়ই সেদিন কি এদিনের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হবে না? এই সৌন্দর্য, এই প্রাচুর্য, এই ঐশ্বর্য, এটা আল্লাহ পাকের দান। যাদের আছে বা যারা এটা ভোগ করতেছেন, কিন্তু এটা পেয়ে যারা আল্লাহকে ভুলে গেছেন, যারা কিয়ামত, পরকাল, জান্নাত জাহান্নামকে ভুলে গেছেন, তাদের জন্য তো এটা শিক্ষা, এটা পূর্বাভাস, সতর্কতা। কি হবে কিয়ামতের দিনে? আপনাকে আল্লাহ ঐশ্বর্য দিয়েছেন, নিমিষে যে তার সবকিছু ধ্বংস করে দিতে পারেন, একদম চোখের পলকে, কুন ফায়াকুন বলার সাথে সাথে। এই বোধটুকু যে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, এগুলো সম্ভবত জাগ্রত করার জন্য এইসব প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়গুলো আসে। আল্লাহ পাক নেপালবাসীর প্রতি রহম করুন। যে ভয়াবহ দৃশ্য দেখেছি, এই ক্ষত কাটিয়ে উঠতে আসলে নেপালের কত দিন বা কত বছর লাগে জানি না। তবে নেপাল সরকারকে ধন্যবাদ। খুব অতি অল্প সময়ের মধ্যে দেখলাম যে উদ্ধার কার্যক্রম, তৎপরতা যে পরিমাণ ভালোভাবে করছে, এটা আসলে প্রশংসনীয়। আমাদের আসলে শিক্ষা নিতে হবে, আমাদের শিক্ষা নেওয়া উচিত। ধন সম্পদ, প্রাচুর্য, ঐশ্বর্য পেয়ে আমরা যেন আল্লাহকে, খোদা তাআলাকে যেন ভুলে না যাই। আমরা যেন কিয়ামতকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি, পরকাল, জান্নাত জাহান্নাম, হাসরের ময়দানকে যেন স্মরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।